এক গ্লাস ট্যাঙ্কের শরবত বানাই দেবো। আমি প্রচুর পানি খাই, আপনারাও প্রচুর পানি খাবেন, কারণ রোজা রাখা শরীর অনেক ড্রাই হয়ে যায়। আর এই ট্যাঙ্ক অরিজিনালটা কিনবো, এটা আমি বাহারের একটা আনছি। এই বাহিরের ট্যাঙ্কটা খুবই টেস্ট, এই 2 চামচ দিলে এনাফ। ট্যাঙ্কটা খুবই টেস্ট, বাহারেরটা আইনেন, কারণ তাহলে মজা পাবেন। দেখছেন কি চমৎকার। আমার ট্যাঙ্ক রেডি, আমি এখন চলে যাব পেঁপেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁপেটা খুবই চমৎকার। আমাদের বাংলাদেশে এখন ইয়েটা হয়, আমাদের আল্লাহর রহমতে, আমাদের বাংলাদেশে আল্লাহর অশেষ রহমত আছে। যে কোনো জিনিস, পেঁপে বলেন, গাজর বলেন, শসা বলেন, সব কিছু খুব টেস্ট। আম বলেন, এটা ওয়ার্ল্ডের অন্য কোনো জায়গায়, যেমন ইলিশ মাছও তো অনেক জায়গায় আছে, বাট আমাদের বাংলাদেশে যেটা মজা অন্য জায়গায় অত মজা। এইখান থেকে আপনাদের ইন্ডিয়া বার্মা চলে গেলে আর মজা শেষ হয়ে যায়। যে আল্লাহর রহমত আমাদের মাটিতে, তারপর আল্লাহর যে অশেষ রহমত গাছগুলাতে। আমরা বুঝি না আল্লাহর কাছে, আমরা সবাই ভাবছে আল্লাহ দেশটারে শান্তি করে দেন, মানুষ শান্তি করে দেন, সামনে কি হবে জানি না। সবার কাছে দলীয় যারা আছে সবাইকে বলে আল্লাহ রাস্তা আমাদেরকে একটু মাফ করেন। আমরা তো আর ভাই রাজনীতি করি না, আমরা তো ব্যবসা বাণিজ্য করেই খাইতে হয়। রাস্তাঘাটে বেরিয়ে যেতে পারি না, এত জাম। সরকারের কাছে আকুল আবেদন, জাম যেভাবে পারেন ভাই নিরসন করেন। কারণ ওই যে বলো মোটর রিক্সা উঠে দেন, এই রিক্সা উঠে তার ওরা খাইব কি? আমার মাথায় কিছু ধরে না, সরকারের মাথা যদি কিছু ধরে করুক। কারণ আমরা তো শর্টকাট বলে দিতে পারি, এই ফুটপাথ উঠাই দেন, ফুটপাথ থেকে এগুলো উঠাই দিতেছে। এরা কেমন খাইব? কাজ তো করে খাইতে হইব, এরা কি ডাকাতি করবো? তবে ফুটপাথ না উঠার উপায় নেই, কি করবো আমি বুঝি না। এদেরকে যারা ফুটপাতে আছে তাদেরকে আস্তে আস্তে উঠান, এই রোজারটা অন্তত সময় দেন। সময় না দিলে ওরা কি খাবে? ওদের বাল বাচ্চা ওদের দিকে তাকায় আছে। আমার থেকে ভালো সরকারই জানে, যেহেতু দেশ ওনারা চালায়, দেশটা সুন্দরভাবে চলুক, ওনারাও সুন্দর মতো চলুক। রমজান মাসে কিন্তু সব বাল বাচ্চা একটা বছরই তাকায় থাকে, নতুন জামা, নতুন কিছু। তাহলে আপনারা একটু কঠোর কম হন, ঈদের পর থেকে ডাইরেক্ট বলে দেন যে ফুটপাত বসানো হবে না। আর যারা ফুটপাতে বসে তাদেরকে অন্তত একটা জিনিস আপনারা বলেন, যে ওদেরকে গ্রামে চাষবাস করতে বলেন, যেমন খাবার যাতে আমাদের আর বাইরের থেকে, ইন্ডিয়া থেকে বা কোনো জায়গা থেকে আনতে না হয়। কারণ এই খাবারটা যদি অনেকেই বুঝে না, যত কিছুই করুক, যেই কিছুই করুক, খাবার খাইতেই হবে, খাবারের কোনো বিকল্প নেই। এই জন্য ফার্ম করেন, মাছ করেন, হাঁস করেন, যা করেন, শাকসবজি করেন, অন্তত কিছু করেন। এই যে আমার হয়ে গেল পেঁপে।